ছাগল পালনের সংসারে আয় বাড়ানোর পথে সুন্দরবনের গ্রামীণ মহিলারা। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে মহিলাদের স্বনির্ভর করে তুলতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে কোড়াকাটি ছাগল প্রজনন উদ্যোগী কেন্দ্র ও সুন্দরবন খামার বিদ্যালয়। সম্প্রতি সাহেবখালী নিত্যানন্দ স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক কর্মসূচিতে প্রায় 500 জন মহিলাকে নিয়ে ছাগল প্রজনন ও পালনের উপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য হল গ্রামীণ মহিলাদের হাতে রোজগারের নতুন পথ তুলে দেওয়া। প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের বিশেষ প্রজাতির ছাগল দেওয়া হবে, যা শুধু সংসারে আয় বাড়াতেই নয়, অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলিকে স্থায়ী জীবিকার পথও দেখাবে। কথা হলো, সুন্দরবনের অর্থনীতিতে একমাত্র ছাগল চাষই এমন একটি চাষ যেটা এদের স্বনির্ভর করতে পারে। আজ যেখানে এই বিশাল সমাবেশ হয়েছে, আমি এই স্কুলের ছাত্র, আমার বাবা এই স্কুলের ছাত্র এবং আমার মাও এই স্কুলের ছাত্রী। এক পরম সৌভাগ্যবান আমরা যে এমন একটি বিখ্যাত প্রতিষ্ঠানে আমরা পড়াশোনা করেছি। বিশেষত সুন্দরবন অঞ্চলের আদিবাসী ও নিম্ন আয়ের মানুষের কাছে এই উদ্যোগ আশার আলো হয়ে উঠেছে। এদিনের কর্মসূচির অন্যতম বিশেষ দিক ছিল সাথী সেবা প্রজেক্ট, যার মাধ্যমে প্রায় 1000 মহিলার কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন সুন্দরবন খামার বিদ্যালয়ের ভূমিদাতা নীতিশ কুমার মণ্ডল। তিনি জানান, এই উদ্যোগ শুধু মহিলাদের আর্থিক স্বনির্ভরতার দিকেই নয়, গোটা সুন্দরবন এলাকার অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আমরা প্রায় 500 মহিলাকে প্রশিক্ষণ দিয়েছি এবং তাদেরকে প্রায় 300 মহিলাকে আমরা মেশিন দিয়েছি এবং তারা স্বনির্ভর হয়েছে। কেউ 6000, 3000, 5000, 8000, 9000 টাকা তারা ইনকাম করছে। শুধু তাই নয়, তাদের মধ্যে দেখাচ্ছে এবং নতুন যারা মায়েরা আমাদের সমাজসেবার কাজ করে, এইসব আমাদের ক্যাম্পাস পরিষ্কার করা এবং রাস্তা ঝাড় দেওয়া, এসব বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক কাজ আছে, তাদের মধ্যেও আমরা স্থানীয় মহিলাদের মতামত অনুযায়ী এই ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে তাদের জীবনে বড় পরিবর্তন আনবে। গৃহিণী থেকে শুরু করে তরুণী সকলেই বিশ্বাস করছেন ছাগল পালন তাদের সংসারে অতিরিক্ত আয় এনে দেবে এবং স্বপ্ন দেখাবে স্বাবলম্বী জীবনের।